গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার একটা ভাবনা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, আমি একদিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এরকম অনেকগুলো চ্যাটবট হ্যান ত্যান যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে পরিচিত, তো তাদের প্রশ্ন করেছিলাম যে আপনারা তো ভুলভাল বলেন কেন। তো উত্তরটা দিল এরকম যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট খুব দ্রুততমভাবে পৃথিবীর চারিদিকে রিলেটেড লেখাগুলোকে থেকে মোটামুটি একটা ভাবনা তৈরি করে আপনাকে তাড়াতাড়ি চটজলদি উপস্থিত করে দেয়। ওদের ক্রেডিটটা হচ্ছে খুব ফাস্টার, এবং আপনাকে একটা উত্তর ওরা তৈরি করে দেয়। তো ওরা বলছে যে যেখানে যত বেশি ভুলভাল নিউজ আছে, সেই নিউজগুলো ওরা করে, এবং ওরা যাচাই করে না যে ভুলভাল যে নিউজগুলো রয়েছে সেইগুলোকেও ওরা, যে যদি এটা বেশি পরিমাণে হয়ে থাকে সেখান থেকে সেটাকে ওরা দাঁড় করিয়ে দেয় এবং সত্যি বলে ওরা প্রতিষ্ঠা করে। তো প্রসঙ্গক্রমে আমার মনে পড়ে গেল যে জোসেফ গোয়েবেল। তো ওরা বলছে যে যেখানে জার্মানির যে নাৎসি বাহিনীর লোকটা, সে বলেছিল যত মিথ্যা কথা যত বেশি বলা যাবে সেটাই সত্যি হয়ে দাঁড়াবে, মানুষ সেটাই বিশ্বাস করবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছে কি ওই ধরনের একটা জিনিস। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আমি আরেকটা আপনাকে ক্লু দিই। সেটা হলো, এই পৃথিবীতে কন্টেন্ট রাইটার হলো মহিলারা বেশি, যে কোনো কন্টেন্টের। সে আপনি যে কোনো অফিসিয়াল কন্টেন্ট, ধরুন কোনো বিজ্ঞান বা কোনো বড় বড় সংগঠন, সে সংগঠনের লোকেরা তো তারা নিজেরা লেখে না, তারা একটা বক্তব্য একটা মহিলাকে দেয়, কেননা মহিলারা ওই সব জিনিস ভালো লিখতে পারে এবং তাদের কম পয়সা পাওয়া যায়। তো মহিলা সেই জিনিসটা শুনে তার মতো করে লেখাটা দিল, কিন্তু লেখাটা দেখা গেল যে লেখাটার মধ্যে 50%ই ভুলভাল লেখা রয়ে গেছে এবং ভুলভালভাবে ওটাকে উপস্থাপনা করা হয়েছে। এমনকি দেখা যাচ্ছে কি যে পুরোপুরি 100%ই উপস্থাপনাটাই ভুল হয়েছে, কিন্তু ঘটনার অনেক কথাই সত্যি হয়তো হতে পারে। তো আমি চেক করে দেখলাম প্রায় 65% কন্টেন্ট রাইটার হয়েছে মহিলা। তো তারা সব ব্যাপারে করতে পারে, লিখতে পারে আর কি, তাদের কোনো নেই, কিন্তু তারা নিজেরা আবিষ্কার করে, কিন্তু তারা লেখেনি বা নিজেরা ঘেঁটে নিজেদের পরীক্ষামূলকভাবে লেখেনি, তারা অন্য কাছ থেকে শুনে ওরা লেখে। তো এই যে কন্টেন্ট রাইটারগুলো, এই কন্টেন্ট রাইটারগুলোর মধ্যে এই লেখাগুলো কিন্তু এআই নিয়ে সেই লেখাগুলোকে আপনার সামনে উপস্থাপনা করে। ফলত আপনারা কখনোই বিশ্বাস করবেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং তার বিরুদ্ধেও প্রচুর লেখালেখি একাডেমিক স্তরে এবং গবেষণামূলক স্তরে লেখা হয়েছে। আজকে আমার এতটুকুই বক্তব্য, আপনারা শুনুন এবং বন্ধুদের সাথে এটা আলোচনা করুন। থ্যাংক ইউ।